সুরাপ্রেমীদের মাথায় হাত। কারণ ভোট 23 তারিখের এখনও ঢের দেরি। তার আগেই হাওড়া শহর জুড়ে বিভিন্ন মদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে যেমন দেশি এবং বিদেশি মদের দোকান বন্ধ, পাশাপাশি পানশালাগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যা কিনা আজ থেকে বলবৎ করা হয়েছে দুপুর 12টা থেকে। সেই কাজ বলবৎ করেছেন নির্বাচন কমিশন। একেবারে নির্বাচন কমিশনের লোক আসে এবং এসে তারা কিন্তু নোটিশ ঝুলিয়ে দেয় এবং তারা জানিয়েছেন 5 তারিখ পর্যন্ত এই দোকান তারা বন্ধ রাখতে হবে। এই খবর চাউর হওয়ার পরেই যারা সুরাপ্রেমী আছে তাদের মাথায় হাত, কারণ ভোট উৎসবে আর দেরি আছে। ঠিক তার আগেই বাকি দিনগুলো তাদের কিভাবে কাটছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। এবং এই ঘটনায় যারা বারবার জানিয়েছেন যে ভোটের আগে প্রায় 2 দিন আগে বন্ধ হলেও স্বাভাবিক ছিল, কিন্তু এতদিন আগে বন্ধ করে দেওয়া তাদের কাছে চিন্তার ভাঁজ ফেলেছে। পাশাপাশি বারের যারা কর্মী রয়েছে থেকে বারের মালিক, তাদের মাথায় হাত, কারণ বারের কর্মীদের নো ওয়ার্ক নো পেমেন্ট হিসাবে কাজ করানো হয়। এই সময় তাদের রুজি রুটিতেও টান পড়বে বলে মনে করা হয়েছে। তবে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট পরিকল্পনা যে রয়েছে সেটা পালন করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। नोटिस हम लोग को ऑर्डर आया फोन से कि मतलब जी एक्साइज का ही ऑर्डर है कि इसलिए हम लोग को बंद करना पड़ा। निर्वाचन कमीशन बंद, हाँ कमीशन पूरा बंद, पूरा बंद है। अब तो पूरा बंद, बंद है? ये अभी कोई डिक्लेयर नहीं है। हमको लग रहा है कि पूरा 29 के बाद ही खुलेगा। तो 30 के बाद इस टाइम तो पूरा बेकार हो जाएगा ना? हाँ पूरा बेकार है। सब तो स्टाफ आगे बहुत सब जो लोग प्रेमी वो लोग कहाँ जाएगा? वो तो तुम मौजूद तो है, सबको आगे स्टाफ बैठा हुआ है, कुछ काम नहीं बैठ के। रोजी रोटी उसके लिए तो घर का ये पार्टी यहाँ पे क्या है, डेली काम किया है, डेली घर को फैमिली चला रहा है, उसके लिए तो कितना प्रॉब्लम है। लेबर बेकार होगी जो काम करता है? यहाँ पे कम से कम 30-35 सब बैठ के, सब बैठ गया एक साथ। सबका रोजी रोटी में वो। हाँ बिल्कुल। हाँ बंद तो है। क्यों बंद है पता है? मैं हमको नहीं पता। खबर है दारू दुकान वोट जितना दिन चलेगा नीचे चलेगा, तो कैसे चलेगा? ठीक ठीक बढ़िया है। बढ़िया है। हाँ आपका नाम? आप दारू लेने आए थे? नहीं, हम साइकिल बनाने जा रहे हैं। क्यों बंद हुआ कुछ पता है? अब ये तो नहीं पता सर, वो बोले आदेश आया बंद हो गया। आज से कितना दिन तक बंद रहेगा? क्या चीज का आदेश आया? ये तो हमको आदेश जाने- आया क्या चीज का? ये तो हमें जानी ना, हमें यही जानी कि बंद हो गए लोग बात। हाँ, और कुछ जाने अटैक করে বন্ধ হয়ে গেল, हाँ মানে খুললো তারপর বন্ধ হয়ে গেল। बंद हो गया। আচ্ছা, মানে ওরা কি বললো এটা আদেশ এসেছে हाँ बंद हो থাকলো। বন্ধ করার আদেশ এসেছে। हाँ হাওড়া থেকে রণজিৎ রায়, 8+ নিউজ। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর সাধারণ রাজনৈতিক উত্তেজনার ইতি টানার কথা, কিন্তু ত্রিপুরার মাটিতে যেন উল্টো ছবি ধরা পড়েছে। ফলাফল সামনে আসতেই কিছু এলাকায় শুরু হয়েছে অশান্তি। নির্বাচনের পর যেখানে শান্তির আবহ থাকার কথা, সেখানে এখন আতঙ্কিত মানুষ, ঘরছাড়া পরিবার। এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই খোয়াই জেলায় একাধিক এলাকায় হিংসার ছবি দেখা গেল। 9 নম্বর হালাহালি, আশ্রামবাড়ি, 10 নম্বর কুলাই, চম্পাহাওর এবং 12 নম্বর রামচন্দ্র ঘাট এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের তীর তিপ্রামথা দলের উগ্র সমর্থকদের একাংশের বিরুদ্ধে। আক্রান্তদের দাবি, ফলাফল ঘোষণার পর থেকেই বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হুমকি দেয়া হচ্ছে। 9 নম্বর হালাহালি আশ্রামবাড়ি কেন্দ্রের কচুবাড়ি এলাকায় বিজেপি কর্মী রাজকুমার দেববর্মার বাড়িতে গভীর রাতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, অর্থ ও গয়না। ঠিক একইভাবে 10 নম্বর কুলাই চম্পাহাওর এলাকায় পূর্ব রাজনগরে বিজেপি যুব মোর্চার সভাপতি সুতম্বর দেববর্মার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। শুধু বাড়ি ঘরেই নয়, রোজেল দেববর্মা নামে এক বিজেপি কর্মীর পালন করা শূকরও লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
এই সমস্ত অভিযোগ সামনে আসছে। অবশ্য এই অশান্তি থেকে রেহাই পাননি পরাজিত বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মাও। রামচন্দ্রঘাট এলাকায় তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আমপুরা এলাকায় বিজেপি বুথ সভাপতি দৈপায়ন দেববর্মাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা নৃপেন্দ্র দেববর্মার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। লাঠির আঘাতে তার হাত ভেঙে যায় বলে অভিযোগ। এছাড়াও সরঞ্জিত দেববর্মা নামে আরও এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই পরিস্থিতিতে অন্তত 184 জন বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়ে খোয়াই জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে। পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে আসা বহু মানুষের চোখে এখন ভয়। আক্রান্তদের পাশে দাঁড়াতে এলাকায় পৌঁছান ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে টিঙ্কু রায় ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। তার বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু হিংসার কোনো স্থান নেই গণতন্ত্রে। কার্যকর্তা এরা আমাদের অনেকেই বুথ সভাপতি আছেন, কৃষ্ণ প্রমুখ আছেন, কেউ পোলিং এজেন্ট ছিলেন। আপনারা জানেন যে খোয়াই জেলাতে বিশেষ করে রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এগুলোতে এবং কৃষ্ণপুরে কিছু কিছু ঘটনা ঘটেছে নির্বাচনের রেজাল্টের পর। তো এতে করে এরা বাড়িঘরে যেতে পারছে না, বিভিন্ন সমস্যা। তো এদেরকে দেখতে এসেছি, সমস্যার সমাধান হবে। আমিও কথা বলেছি, সেখানকার বিধায়ক যিনি আছেন ওনাদের সঙ্গে কথা হয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। এবং যারা যারা বাড়িতে যেতে পারছেন না, পুলিশরাও দেখছেন, পুলিশের সঙ্গেও কথা হয়েছে, ব্যবস্থা খুব শীঘ্রই করবে, বাড়ি করে পৌঁছানোর ব্যবস্থা হবে। এবং কিছু জায়গায় বড় ঘটনাও ঘটেছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও শিবপ্রসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই, দেখুন হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আজকে আমরা এই খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছি, তাদেরকে সঙ্গে তাদের যে সমস্যা যেগুলো কালকে হয়েছে এগুলো জানতে এসেছি। তো আমি আশা করব এগুলো ঠিক হয়ে যাবে এবং প্রশাসন কাজ করছে। 1-2 দিনের মধ্যেই স্পিডলি আবার এরা বাড়িতে সবাই থাকবে। অন্যদিকে ভোট পরবর্তী অশান্তি পরিস্থিতি মোকাবেলায় কড়া অবস্থান নিয়েছে ত্রিপুরা পুলিশও। রবিবার আগরতলা পশ্চিম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ মহানির্দেশক তথা জিডিপি অনুরাগ ধানকর জানিয়েছেন, কিছু এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা শান্তি ভঙ্গের সঙ্গে যুক্ত তাদের কাউকেই রেহাই দেয়া হবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। रूटीन विजिट है, जस्ट यहाँ का पीएस का जो फंक्शनिंग है उसको रिव्यू करने के लिए। जहाँ तक आपने वायलेंस के बारे में पूछा, परसों कुछ घटनाएं हुई थी, साथ ही साथ हमने एक्शन लिया है। हमारा फोर्स डिप्लॉयमेंट सभी वल्नरेबल प्लेसेस पर है, सभी सीनियर ऑफिसर्स पेट्रोलिंग कर रहे हैं और कल कोई मेजर घटना का कोई रिपोर्ट नहीं हुई, आज भी कोई घटना का रिपोर्ट नहीं हुआ। तो बट जो भी केसेस हुए हैं परसों की घटनाओं पर, उसमें हम सख्त से सख्त कदम ले रहे हैं। तो
मिसक्रिएंट्स हैं उनको आइडेंटिफाई किया जा रहा है और उनके अगेंस्ट में हम इंश्योर करेंगे कि उनको जो है उनको उचित दंड मिले थ्रू कोर्ट्स और उसके लिए हम प्रॉपर इन्वेस्टिगेशन करके अरेस्ट करके उनकी चार्जशीट करेंगे और उनको जो है कोर्ट में भेजकर उनको जो भी सजा का प्रावधान है वो सजा তবে প্রশ্ন একটাই, ভোট মিটে যাওয়ার পরও কেন থামবে না অশান্তি? ভোটের ফল প্রকাশের পর তিপ্রামথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা শান্তি বার্তা দিলেও সেই শান্তির এখনো চোখে পড়ছে না ত্রিপুরাবাসী।